চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনায় আজকে আমরা 4th এপিসোড দেখে নিচ্ছি। সেখানে আরও 40খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা 6টা এপিসোডে টোটাল 240খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়ার আপকামিং TET 1 অ্যান্ড TET 2 এক্সামিনেশন। আর সেগুলো শুধু ত্রিপুরার জন্য নয়, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল সব কিছুর জন্যই কিন্তু সেম রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো আজকে আমরা দেখে নিচ্ছি 40খানা এমসিকিউ। 119 নিম্নলিখিত কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়? পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার লক্ষ্য নাকি শৃঙ্খলা? তো শিক্ষার লক্ষ্য সেটা কিন্তু মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়, বাকিগুলো কিন্তু মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত। শিক্ষার লক্ষ্যটা কিন্তু মনোবিজ্ঞান ঠিক করে দেয় না। 120 সমাজমিতি বা সোসিওমেট্রি কৌশলের উদ্ভাবক কে? তো সেটা আনসার হচ্ছে ডক্টর JL মোরেনো। 121 প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয়, এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন পিলসবারি। 122 সংবেদন হলো বস্তুকেন্দ্রিক ড্যাশ। সংবেদন হলো বস্তুকেন্দ্রিক কি? তো সংবেদন হচ্ছে বস্তুকেন্দ্রিক মানসিক প্রক্রিয়া। 123 মনোযোগের নিম্নলিখিত নির্ধারকগুলির মধ্যে কোনটি ব্যক্তিগত নির্ধারক? তো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে অনুভূতি। 124 বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই হলো বুদ্ধি, এই মতামত সর্বপ্রথম প্রকাশ করেন কে? এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন মনোবিদ উড্রু। 125 নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কতটি ছিল? তো সেটা হচ্ছে 3টি ছিল। 126 ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রম হলো কি? তো এখানে অপশনগুলো দিয়েছে, দেখেন যে তাবিকি, ইলাহি, মৌলভী, ইসলামী। তো ইসলাম ধর্মাবলম্বী সবাই সেটা জানবেন নিশ্চয়ই, সেটা সঠিক উত্তর হচ্ছে ইলাহি। 127 প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও নীতিটি যে কর্মসূচির অন্তর্ভুক্ত তা হলো জাতীয় সাক্ষরতা মিশন। 128 ভারতের শিশু শ্রমিকের হার কত? সেটা হচ্ছে 12%। 129 ক্ষয়িষ্ণু দূষণকারী পদার্থ হলো ডিডিটি নাকি অ্যালুমিনিয়াম নাকি গৃহস্থালির আবর্জনা নাকি বিএইচসি? বিএইচসি মানে হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। তো ডিডিটি, অ্যালুমিনিয়াম বা বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড কোনো কিছুই কিন্তু ক্ষয়িষ্ণু দূষণকারী নয়। মানে এগুলো মাটিতে ফেলে দিলে ক্ষয়প্রাপ্ত হয়ে একসময় মানে ভেনিশ হয়ে যায় এমন না, কিন্তু গৃহস্থালির আবর্জনা যে সবজির খোসা, কাগজ টাগজ, এগুলো কিন্তু মাটির সঙ্গে মিলে যায়। তো এগুলো হচ্ছে ক্ষয়িষ্ণু দূষণকারী। 130 পরিবেশের ঘনীভূত ধোঁয়া হলো কি? তো পরিবেশের ঘনীভূত ধোঁয়াকে বলা হয় প্লিউম। মনে রাখবেন, সেটাকে প্লিউম বলা হয়। অনেকগুলো অপশন দেওয়া আছে, যে প্লিউম, ফিউম, ফ্লাইয়েস্ট, প্লিউস। তো সঠিক উত্তর হচ্ছে প্লিউম। 131 ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য কি? তো ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সামাজিক বিকাশ। 132 জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কবে? তো জাতীয় শিক্ষানীতি একবার পরিকল্পিত হয়েছিল 1968-তে, পরবর্তীতে আবার সেটা হয়েছিল 1986-তে। তো এখানে যেহেতু 68 নেই, 86 দেওয়া আছে, তো আমরা বলতে পারবো যে জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় 1986 সালে। তো এখানে দুটো অপশন, 68, 86 দুটো একসাথে দেবে না, হয় 68 দেবে, না হলে 86 দেবে। তো যেটাই দেবে সেটাই হবে শিক্ষানীতি। 133 বিশেষ মানসিক ক্ষমতা কি? তো বিশেষ মানসিক ক্ষমতা হলো প্রশিক্ষণযোগ্য। 134 এবিলিটিজ অফ ম্যান নামক গ্রন্থটির লেখক কে? এবিলিটিজ অফ ম্যান গ্রন্থটির লেখক হচ্ছেন স্পিয়ারম্যান। 135 শিক্ষণ তত্ত্বে প্রেষণা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন কে? আনসার হচ্ছে স্কিনার। 136 সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ হলো বহিরাগত। সক্রিয়তামূলক আচরণটা বহিরাগত আচরণ। 137 শিক্ষার অধিকার আইনটি কবে চালু হয়? তো শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন RTE চালু হয় কিন্তু 1 এপ্রিল 2010 সালে। 138 কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন? তো ইংলিশ মিডিয়ামে আমরা জানি যে কেজি, নার্সারি থাকে, তারপর কেজি 1, কেজি 2, তারপর ক্লাস 1, ক্লাস 2 এমন হয়। তো কেজি এর ফুল ফর্ম হচ্ছে কিন্ডার গার্ডেন। তো এই কিন্ডার গার্ডেন বা কেজি এর প্রবর্তককে? তো কিন্ডার গার্ডেনের প্রবর্তক হচ্ছেন ফ্রয়েবেল। 139 সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান হলো সাধারণধর্মী নাকি বিশেষধর্মী? তো সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বিশেষধর্মী। এক্ষেত্রে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা ITI সবগুলোই কিন্তু বিশেষ ধর্মী। সাধারণ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যেমন সাধারণ যে পড়াশোনা যেখানে হয় সেগুলো হচ্ছে সাধারণ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আর বিশেষ ধরনের পড়াশোনা যেমন প্রফেশনাল, টেকনিক্যাল যেগুলো পড়াশোনা রয়েছে সেগুলো হচ্ছে কি বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। যেমন পরের প্রশ্ন 140 মেডিকেল কলেজ হলো? তো মেডিকেল কলেজও হচ্ছে বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। যেমন সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে বিশেষধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, নাচ শিক্ষার প্রতিষ্ঠান হবে বিশেষধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলো। 141 নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যাহত হয় না? যে কানে শুনতে পায় না তার কিন্তু দৈহিক বিকাশ ব্যাহত হবে না।
তো বধিরতার জন্য ব্যাহত হয় না দৈহিক বিকাশ। 142 নিচের কোন পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়? তো দৃষ্টিহীনদের জন্য ব্যবহার করা হয় ব্রেইল পদ্ধতি। তো ব্রেইল পদ্ধতি সম্বন্ধে জানতে হবে যে ব্রেইল হরফ লেখা হয় কিন্তু 6টা ডট এর মাধ্যমে, সেটাও জেনে রাখবেন, এগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। 143 নই তালিমের শিক্ষার স্তর হলো, তো নই তালিম মানে হচ্ছে বুনিয়াদী শিক্ষা, বুনিয়াদী শিক্ষার একটা নাম হয়েছে নই তালিম শিক্ষা, তো সেটার স্তর হয়েছে 4টি স্তর। 144 নিম্নোক্ত কোন শিক্ষাবিদ মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশনগুলো দেখতে হবে এটা, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, গান্ধীজি। তো মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 145 ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? তো ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 146 ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়? তো সাহিত্য একাডেমি স্থাপিত হয়েছিল 1954 সালে। তো মনে রাখবেন যে ভাষার বিকাশ করার জন্য রয়েছে সাহিত্য একাডেমি, যেটা স্থাপিত হয়েছিল 1954 সালে। আবার চিত্রকলার উন্নতির জন্য ললিত কলা একাডেমি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। 147 শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তত্ত্ব যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে। এটি কী ধরনের মতবাদ বা কোন দর্শনের বক্তব্য? তো এটা হচ্ছে বস্তুবাদী দর্শনের বক্তব্য, যেহেতু বস্তুনিষ্ঠ তত্ত্ব বলেছে অতএব সেটা হচ্ছে বস্তুবাদী দর্শনের বক্তব্য। 148 শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এটি কার উক্তি? এটি স্বামী দয়ানন্দ সরস্বতী এর উক্তি। 149 জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয়টি কী? তো জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয়টি হলো কীভাবে শিখতে হয় তা শেখা। 150 শিক্ষা হবে জীবনব্যাপী, একথা বলেছেন ইউনেস্কো এর ডিরেক্টর জেনারেল রিনি মাহেউ। 151 বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা কতমুখী? তো বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা একমুখী, দ্বিমুখী বা ত্রিমুখী নয়। বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাল্টিপারপাস বা বহুমুখী। 152 ভাববাদীরা শিক্ষার উদ্দেশ্য হিসেবে যে বিষয়টির উপর জোর দেন তা কি? ভাববাদীরা শিক্ষার উদ্দেশ্য হিসেবে যে বিষয়টির উপর জোর দেন তা হলো আত্ম উপলব্ধি। 153 শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না কোথায়? অনিয়ন্ত্রিত শিক্ষায়। যেমন বিদ্যালয়ে শিশুরা যে শিক্ষা গ্রহণ করে বা আমরা যে শিক্ষা গ্রহণ করেছিলাম সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। সেখানে একটা সিলেবাস থাকে, একটা পাঠ্যক্রম থাকে, কিছু নির্দিষ্ট রুটিন থাকে, সেই রুটিন অনুযায়ী পড়ানো হয়, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। এবং পাঠ শেষে কিন্তু বা বছর শেষে একটা সার্টিফিকেট প্রদান করা হয়, শংসাপত্র প্রদান করা হয়। কিন্তু বাড়িঘরে যে কথাবার্তা শেখা তার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না, নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না। টিভি দেখে শেখা, নিউজপত্র পড়ে শেখা, সেগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো রুটিন থাকে না, নির্দিষ্ট কোনো টাইম থাকে না, এবং এক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয় না বা সার্টিফিকেট দেওয়া হয় না তুমি কতটা শিখলে বা বাচ্চাটা কতটা শিখলো। তো সেগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। তো শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না কোথায়? শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায়। 154 বিদ্যালয় হলো, তো বিদ্যালয় হচ্ছে কি নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আমরা জানি। 155 নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা নয়? সংবাদপত্র সেটা অনিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা। উৎপাদন কেন্দ্র সেখানে অনিয়ন্ত্রিত শিক্ষা পাওয়া যায়। পরিবার তো অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা পাই, সেখানে কোনো রুটিন নেই শিক্ষা গ্রহণের। কিন্তু সমষ্টি উন্নয়ন কেন্দ্র সেটা কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা নয়। 156 ইকো ক্লাব কি? তো ইকো ক্লাব হলো পরিবেশ বিষয়ক সংস্থা। 157 অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তত্ত্বটি সঙ্গতিপূর্ণ নয় সেটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, সেটা সঙ্গতিপূর্ণ নয়। আমরা একটু আগে দেখলাম যে অনিয়ন্ত্রিত শিক্ষার কিন্তু নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না। 158 শৈশব থেকে শিশুকে সুঅভ্যাস গঠনের শিক্ষা দেয় কে? পরিবার। 159 দূরাগত শিক্ষা হলো বা ডিস্টেন্স লার্নিং হলো শিক্ষার্থী কেন্দ্রিক। লার্নার সেন্ট্রিক সিস্টেম হচ্ছে গিয়ে ডিস্টেন্স লার্নিং। 160 ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? সেটা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয়েছিল। তো 4th এপিসোডে আমরা 40খানা এমসিকিউ দেখে নিলাম, ভেরি ইম্পর্টেন্ট ফর TET 1 and TET 2। বাকি দুটো এপিসোডে আমরা আরও 40-80খানা এমসিকিউ দেখে নেব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশন থেকে। তো বাকি এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ এখানে রাখছি, ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড কিপ ওয়াচিং দ্য SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।